তো ওই ডায়লগটা আসলে ভয়ে আমি বলছিলাম সুন্দর রাহা হো, মানে আমার ওইখানে আমি এইভাবে যে ডায়লগটা দিব এটা আমার ধারণা ছিল না, কিন্তু ওই সময়ে আমার ওই গলাটা ক্র্যাক করে বলতে ভয়ে, মানে আমি অ্যাক্টিং করতে গিয়ে ক্র্যাক করাই, কিন্তু আমি দেখলাম যে আমার দর্শক আপনাদের জানা উচিত সাজু খাদেমের শ্বশুর হচ্ছেন মরহুম ডক্টর এনামুল হক এবং তার শাশুড়ি জনাব লাকি ইনাম। লাকি না, হ্যাঁ, এবং তার সিস্টার ইন ল মানে শালিকা না, নাকি না শালিকা তো হয় না, এটাকে বন্ধুই বলেন। আচ্ছা বন্ধু, ঠিক আছে। রেডি হক, হ্যাঁ, রিদি হক, যে কিছুদিন আগেই 1971 সালের উপরে একটা খুবই 1971 সেই সব দিন খুব সুন্দর একটা সত্য নির্ভর একটা চলচ্চিত্র নির্মাণ করছে, এবং সেখানে সাজু খাদেম একটা বিশেষ চরিত্র ছিল। আমরা একটু চরিত্রটার নাম এবং সেই চরিত্রটা একটু যদি আপনি মানে তুমি আমাদের জন্য অভিনয় করে দেখা। না, রিদি হয় কি, রিদির কাজের মজাটা হচ্ছে রিদি যে কোনো কাজ, আমরা যেমন পেন্টিং করতে গেলে ঠাস করে পেন্টিংটা করে ফেলা যায় না, এটাকে রং চাপিয়ে এর ডেপথ বুঝে তারপরে স্ট্রোকটা দিতে হয়। তা আমাদের তো অভিনয় ক্ষেত্রে থিয়েটারের সবচেয়ে বড় মজা, যেটা তুমি বলছিলে যে থিয়েটার নিয়ে কিছু বলো, আমি আসছি তোমার ইয়েতে। থিয়েটারের মজাটা কোথায় জানো? থিয়েটার একটা চরিত্র কিভাবে নির্মাণ করতে হয়, শুধু চরিত্রই নয়, একটি নাটক কিভাবে নির্মাণ করতে হয়, এই টোটাল প্রসেসের সাথে একটা থিয়েটার কর্মী একদম পুরোটা অংশ জুড়ে সে থাকে। সেই জন্য সে এই প্রক্রিয়াটা বুঝতে পারে যে কি করে স্ক্রিপ্টটা পড়তে হয়, কি করে স্ক্রিপ্টটা পড়ে তার চরিত্রটাকে নির্মাণ করতে হয়। যেই সংলাপটা আমি দেই, এটি তো এই টেক্সট তো রিটেন, তাই না? কিন্তু যা কিছু লেখা, তার বাইরের গল্পটা তো আর লেখা থাকে না। আমি তুমি আর আমি এখন এইখানে বসে যখন অনুষ্ঠানটা শুরু করলাম, আমাদের জীবন তো এখান থেকেই নয়, তাই না? এই অনুষ্ঠান শুরু করার আগে তুমি কোথায় ছিলে, আমি কোথায় ছিলাম, তারপরে না শুরু করলাম। থিয়েটারের ক্ষেত্রেও ওই ডায়লগটি দেবার আগে তাকে জেনে আসতে হয় যে এই সংলাপটি দেবার আগে সে কোথায় ছিল, কেমন ছিল, সে কি বাথরুম থেকে এসে ডায়লগটা দিচ্ছে, নাকি রান্নাঘর থেকে এসে দিচ্ছে, নাকি ঢাকা শহরে জ্যাম জট পার হয়ে এসে দিচ্ছে। এটা তাকে জেনে এসে ডেলিভারিটা দিতে হয়, তখন দর্শক ডেলিভারিটার ডেপথ বুঝতে পারে। এই জন্য যারা থিয়েটার করে তারা, আমরা বলি যে সাধারণত অন্যের চেয়ে ভালো অভিনেতা হওয়ার সুযোগ রাখে। রিদিও যখন কোনো ফিল্ম বানায় বা নাটক বানায়, সে তার এই ব্যাকগ্রাউন্ডকে নানা রকমভাবে অ্যানালাইসিস করে তারপর সে মূল অংশে আসে। না, কিন্তু আমরা রিদিকে নিয়ে, রিদির পুরো নাম কি হয়? রিদি হক। রিদি হক, হ্যাঁ। রিদি হককে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো নিশ্চয়ই। আমরা রিদির কথা রিদির মুখ থেকে শুনতে হ্যাঁ, না চাই। আমি বলছি যে সেই জন্য তোমার একটা বিশেষ পছন্দের জায়গা রিদির জন্য আছে, আমরা বুঝতে না, পারছি। বলছি ওই জন্য আমরা আমি বলছি এই জন্য এই সিনেমাতে আমার চরিত্রটিকে সে নির্মাণ করেছে দুর্দান্তভাবে। আমরা সেই চরিত্র দেখতে চাই। ওই চরিত্রটি আসলে রায়হান নামে একটি চরিত্র, যেহেতু যারা দেখেনি তাদেরকে তো স্পয়লার দেওয়া যাবে না চরিত্রটি। তো সেই চরিত্রে তাকে আমার মনে হয় অডিয়েন্সের বুঝতে কষ্ট হয় যে এই লোকটা আসলে কে বা কি চায়, ওর চাওয়াটা কি। যেমন আমার একটা সংলাপ খুব মজা ছিল, যখন আমাকে শেষের দিকে এসে যখন সজল ধরে বলে যে পালিয়ে যাও, তখন আমি একটা ডায়লগ দিই। তো ওই ডায়লগটা আসলে ভয়ে আমি বলছিলাম সুন্দর রাহা হো, মানে আমার ওইখানে আমি এইভাবে যে ডায়লগটা দিব এটা আমার ধারণা ছিল না, কিন্তু ওই সময়ে আমার ওই গলাটা ক্র্যাক করে বলতে ভয়ে, মানে আমি অ্যাক্টিং করতে গিয়ে ক্র্যাক করাই, কিন্তু আমি দেখলাম যে দর্শক। মানে তুমি এই 71-এর সেসব দিনগুলোতে কি ভূমিকায় ছিলে? রায়হান চরিত্রে ছিলাম। হ্যাঁ, রায়হান কি করতো? আমি এটা কি করতে আমি বলবো না, এই কারণে যে সিনেমাটা যারা দেখেনি দেখতে হবে, তারা তারা তাহলে আগে এটা একটা, মানে আমি চাচ্ছি না তারা আগে এটা। তাহলে শেষ ডায়লগটা কি ছিল তাহলে? ওই যে বললাম আরেকবার। মানে আমি বলেছিলাম যে হঠাৎ করে আমি বলছি কই সুন্দর রাহা হো, মানে গলা দিয়ে আর তার স্বর বেরোচ্ছে না, ভয় শেষ দিকে। এবং এই সংলাপটা দেখলাম যে ওই রকম একটা ক্রাইসিস টাইমেও দর্শক হেসে ওঠে। যদিও আমাকে অনেকে এটা বকাও দিয়েছে যে ওই মোমেন্টটা তুমি কেন এরকম করলাম, মানুষ হেসে দিল। তো আমার মাঝে মাঝে একটু আউট অফ দ্য বক্স কিছু করতে ইচ্ছে করে, কখনো কখনো এটা প্লাস করে, কখনো কখনো মাইনাসও করতে পারে। ভেরি গুড, ওয়ান্ডারফুল। তো বিসাইডস দিস, স্পয়লার দিতে পারো এমন কোন ডায়ালগ, এমন কোন চরিত্র? না, আমার যেমন খুব একটা প্রিয় চরিত্র আছে, সেটা হচ্ছে বুবুনের বাসর রাত। বুবুন নামে একটা চরিত্র আছে, যেটা
দর্শকের কাছে আমার ভোলার ডায়েরির ভোলার পরে ভুবন চরিত্রটি খুব প্রিয়। আমি এমনও শুনেছি অনেক বাচ্চাকে ভুবন চরিত্রটাকে দেখিয়ে দেখিয়ে খাইয়েছে। ওকে। তো ভুবন চরিত্রে আমি সবসময় একটু, এই মানুষটি আসলে তাকে না বোঝা যায় না সে কেমন, সে কি বুদ্ধিতে একটু খাটো, হুম। নাকি সে বেশি বোঝে, নাকি ভীষণ সরল, নাকি এই সময়ের সাথে সে বেমানান, নাকি অসম্ভব ভালো একটা ছেলে। এরকম নানা ডিলামা থেকে এই চরিত্র তৈরি করা হয়। যেমন আমি বাসর রাতেই আমার সাথে ছিল আমার এবং তোমার দুজনেরই প্রিয় একজন অভিনেত্রী ভাবনা। তো ওই চরিত্রে আমার বউ ছিল ভাবনা। আমাদের দুজনের কার নাম বলে? ভাবনা। ভাবনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবনাকে তো আমি চিনি। হ্যাঁ, ওই যে ভাবনা আমাদের খুব প্রিয়। অসম্ভব সুন্দর না, না ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, হ্যাঁ ভয়ঙ্কর সুন্দর যে সিনেমার সিনেমার সে সিনেমার নায়িকা। এবং এবং সে বাংলাদেশ এই কিছুদিন আগে কিছুদিন আগে ক্যান ক্যান চলচ্চিত্র ফেস্টিভ্যালে সে উৎসবে গেল সিনেমা ঘুরে দেখতে, আসলো, হ্যাঁ। ঘুরে আসলো। হ্যাঁ। তো ও ছিল আমার ওয়াইফ। তো বাসর রাতে আমাকে ভীষণ আদর করে আমার মা। তো সে সারাক্ষণ এসে আমাকে ইয়ে করে, ডিস্টার্ব করে। সে বলে কি, বাবা তুমি কি খাবা এখন? আর আমি বলছি, মামনি আমাকে তুমি আর ডাইকো না। মানে আমার সংলাপ ছিল এরকম, মানে সে একটু বাচ্চা সুলভ কথা বলে। তখন সে তার বউকে বলে, মা বলেছে তোমার সাথে গল্প করার জন্য, তুমি আমার সাথে গল্প করবে? বলছে হ্যাঁ করো। তুমি জানো আমি না প্রেম করতাম। আমি বাসর রাতে আমার বউকে বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। আমার বউ বলছে প্রেম করতে? কার সাথে? আমাদের বাসায় ও থালাবাটি মাজতো আর কাপড় ধুইতো, ওর নাম ছিল জুই। বলছে কাজের মেয়ে? কাজের মেয়ে। তো তারপর আমি একদিন ছাদে গেছি, ও আমাকে চাইপা ধরছে, তারপর হাত। বলছে তুমি তাকে ভালোবাসতে? তারপর আমি মামুনিরে কইয়া দিছি, মামুনি এমন মায়ের মারছে। মানে এই ওর চরিত্রটা হচ্ছে, তখন না ওই মেয়েটি প্রথম রিয়েলাইজ করে আমি কাকে বিয়ে করলাম। তারপরে এবং এই চরিত্রটি কি যে পপুলার, হ্যাঁ। মানে বললাম না যে তাকে আবার বলি যে তুমি আগে প্রেম করছো? আমি আবার জিজ্ঞেস করছি ওকে, বলছে তুমি প্রেম করছো? আমার গাড়িটা কইও না, আমার অনেক কষ্ট লাগতেছে। মানে ও এমন কষ্ট লাগে, সে দৌড়ে সে সুইমিং পুলে লাফ দিয়ে পড়ে যায়। মানে এই ছেলেটি হচ্ছে কি ভীষণ সহজ, ভীষণ সরল, বউকে ভীষণ ভালোবাসে, কিন্তু সে বউকে বেশিক্ষণ ভালোবাসতে পারে না, কারণ একটু পর মা এসে তাকে খাবার খাওয়ায়। এখন মা বলে বুবন বুবন তোমাকে খেতে হবে। আমি বলি, মা মনি আমরা একটা সিরিয়াল, মানে একটা সিরিজ করেছিলাম ভুবনের হানিমুন, ইয়েতে হানিমুন করতে গেছি। তো মা বলছে বাবা তুমি এত সময় রুমে থাকো না, তুমি এখানে চলে যাও। না মামনি হানিমুন করতে অনেক মজা। মানে ও হচ্ছে এই স্টাইলের একটা চরিত্র। এই চরিত্রটি খুবই ইন্টারেস্টিং। যদি কখনো তোমার সুযোগ হয় ইউটিউবে এই নাটকটি দেখো।